বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স আইসিওর পক্ষ থেকে দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার, অলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা এবং আশা ব্যক্ত করি শুরু করছি আজকে ভিডিওর প্রথমেই বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে করোনা থেকে নিজে সতর্ক থাকুন, অন্যদেরকে সতর্ক করার জন্য পরামর্শ দিন। এবং বাংলাদেশ সরকারের যে একটা ওয়েবসাইট আছে যে corona.gov.bd, এই ওয়েবসাইটে সবসময় আপডেট থাকে এবং এখানে করোনার বিভিন্ন ইনফরমেশন থাকে। অলরেডি করোনা পরীক্ষা খুব অল্প সময়ের ভিতরে করা যাবে, এই ধরনের ইনফরমেশনগুলো আছে। আপনারা এই ওয়েবসাইটটা আপডেট দেখবেন সবসময়, এই প্রত্যাশা রাখছি বন্ধুরা। এরপরে চলে যাচ্ছি আমরা আমাদের আজকের বিষয়ে। আমরা ফরেক্স 3 সপ্তাহ লস নাই, একাধারে 3 সপ্তাহ প্রতিদিনই এন্ট্রি ট্রেড হয়েছে এবং একটা এন্ট্রিও লসে নাই। আসুন সেই আপনাদের কাঙ্ক্ষিত জিনিসটা হয়তো অনেকেই দেখার জন্য অপেক্ষা করছেন। কিছু টিপস রেডি করেছি এই জন্য যে আপনারা এইভাবে ট্রেড যদি করতে চান তাহলে কি করণীয়। পুরানোদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে, নতুনদের উদ্দেশ্যে কিছু কথা আছে, আরো কিছু টিপস নিচে আছে। বন্ধুরা, পুরানোদের উদ্দেশ্যে একটা কথা বলি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে আমি যে ট্রেডগুলো করেছি, এখানে অলরেডি 3-4 মাসের ব্যবধানে এখানে একটা অ্যাকাউন্ট অলরেডি 3-4 ডবল। এবং প্লাস আমি আজকে সব দেখাতে চাই না, আপনাদেরকে লাস্ট 3 সপ্তাহের যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমরা সেখানে চলে আসি। পুরনোরও যারা আছেন, পুরনোদের উদ্দেশ্যে আমার যে বক্তব্য সেটা খুবই ক্লিয়ার। নতুনদের উদ্দেশ্যে এই দেখুন, এটা চলমান সপ্তাহ, গত সপ্তাহ, এর আগের সপ্তাহ, এবং দেখিয়ে নিচ্ছি যে একটাও এন্ট্রি লসে নাই গত 3 সপ্তাহ এবং প্রতিদিনই ট্রেড হয়েছে। আপনারা দেখুন 24 তারিখ, 23 তারিখ, 22 তারিখ, এরপরে দেখুন 21 তারিখ, তার মানে প্রতিদিনই আছে সপ্তাহ। এরপরে আসুন 18 তারিখ, 17 তারিখ, 16 তারিখ, 15 তারিখ, 14 তারিখ, গত সপ্তাহ গেল, এর আগের সপ্তাহ এখানেও দেখতেছেন। বন্ধুরা, এখানে পুরনদের উদ্দেশ্যে একটা কথা বলছি আমি, সেটা হচ্ছে আপনারা জানেন আমি আমার অলরেডি জানুয়ারি থেকে আমাদের নতুন আরেকটা বেস শুরু হচ্ছে। তো পুরনোদের উদ্দেশ্যে অনেকেই অনেক 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর আগের আপনারা আমার কাছ থেকে টিপস জানতে চান। পুরনোদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে আপনারা আমার কাছে আসার আগে এই যে এন্ট্রিগুলো এখানে নিছি, যেই তারিখে নিছি, যে এন্ট্রি পয়েন্টে নিছি, যে জায়গায় নিছি, সেইটা আপনারা একটু মিলিয়ে নিয়ে না আপনাদের সাথে। ধরে নেন আপনারা যে ইন্ডিকেটরই ব্যবহার করেন না কেন, যেই ক্যান্ডেল প্যাটার্নই ব্যবহার করেন না কেন, যেইভাবেই আপনারা ট্রেড করেন না কেন, আপনারা ওই তারিখের সাথে আপনারা একটু মিলিয়ে নেবেন। একটু বলে দিচ্ছি আপনারা, কারণ আমি চাই না সবাই এসে আমার কাছে শেখার জন্য ভিড় জমা, এটা আমি চাই না। কারণ আমার এখানে আপনারা জানেন আমি কোর্স ফি চালা শিখাচ্ছি, কোনো কোর্স ফি কোনো দাবি নাই, এবং সেখানে জামানত নিচ্ছি এই কারণে মানুষ যেন এখানে কম আসে এবং খুব বেশি আগ্রহী যারা কিছু ব্যয় করে জামানতের জন্য কিছু ব্যয় করতে পারবে, এই ধরনেরদেরকে আমি এখানে আসি। কারণ এখানে একদম নাই, কিছুই নাই, সে তো নেটের বিলে দিতে পারবে না, সে কিভাবে কদিন পরে সে ডেমো পরে সে রিয়েলে যাবে? তারা 1 সপ্তাহ 5 দিন তারা প্র্যাকটিস করে এরপরে তারা থাকে না। এই জন্য ডিপোজিটের টাকা অনেকের থাকে না, এমনকি শিখতে শিখতে ওই ডিপোজিটের টাকা নষ্ট করে ফেলে। এই জন্য ডিপোজিটের টাকাটা হাতে রেখে যখন শিখাই ওদের অনেক ভালো সফলতা আমি দেখতে পাচ্ছি। বন্ধুরা, তো পুরনোদের উদ্দেশ্যে যে কথাটা বলছি, যে আপনি যদি পুরনো হয়ে থাকেন, আপনি কষ্ট করে আসার আগে, আমার কাছে শিখতে আসার আগে, আমার টিপস টেকনিক নেওয়ার আগে ভিডিওতে যে জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি, যে হিস্টোরিটা দিয়ে দিচ্ছি, এই হিস্টোরিটার সাথে, তারিখের সাথে, সময়ের সাথে আপনি, যেমন জিবিপি ইউএসডি গতকালকে 24/12-তে এন্ট্রিটা নিয়েছি কোথায় আমি, 35-38। দেখুন এটা জিবিপি ইউএসডি, আপনি এখানে হরিজন্টাল লাইন নিয়ে একটা দাগ দিবেন, 35-38।
এখন এখানে সব টাইম ফ্রেমে আপনি যাবেন, কে কোন টাইম ফ্রেমে ট্রেড করেন সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি যদি শিখাইতে হয় আমার এখানে একদম বিগিনার লেভেল থেকে 2-3 সপ্তাহ 1 মাস ক্লাস করার পরে এরপরে আমি চিন্তা করবো যে আপনাকে এই টিপস দেওয়া যায় কিনা, কারণ এখানে রিস্কও আছে। তো সেখানে আপনি চলে যাবেন, আপনি এখানে যাওয়ার পরে এই যে এই টাইম এখানে যাওয়ার পরে এখানে কি আদৌ আপনার ইন্ডিকেটর, আপনি যে ইন্ডিকেটর এখন পর্যন্ত ব্যবহার করে আসছেন, যে প্রাইস অ্যাকশনে আপনি ট্রেড করেছেন সেটার সাথে আপনি মিলাবেন, মিলিয়ে যেন আপনি যদি দেখেন যে না আপনার কোনো কিছুর সাথে, আপনার ট্রেন্ড লাইনের সাথে অন্য কিছুর সাথে যদি সেটা গেছে, তাহলে আপনি এখানে কি করতে পারেন, আপনি এখানে এরপরে থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। আপনারা অতিরিক্ত মানুষ এসে, পুরানোরা অতিরিক্ত এসে ভিড় জমাবেন না। পুরানোদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, ভাই আপনি তো অনেক দিন থেকে এখানে ট্রেড করেছেন, আমি একটু কড়া মানুষ, আমি আমার জীবনের অভিজ্ঞতা, আমি পোড় খাওয়া মানুষ ফরেক্সে, যার কারণে আমি আমার জ্ঞানগুলো দেওয়ার সময় আমি আমার প্র্যাকটিস যেভাবে করতে হয় আমি আমার সেই কাজটা আমি আদায় করিনি। যেভাবে প্র্যাকটিস করতে বলি সেভাবে যদি আপনি প্র্যাকটিস না করেন, কখনো কখনো আমি কড়া কথা বলি, এই কড়া কথা আপনার কাছে ভালো লাগবে না, কারণ আপনি তখন চিন্তা করবেন ওনার এত ইয়ের নিচে কি যেন বলা হয় প্রেশার নিয়ে আমি এখানে ডেমো প্র্যাকটিস করব না, কারণ অতীতে তো আমি অনেকবার লস করছি, ঠিক আছে, আমি অনেক লাভও তো করছি। পট করে আপনি আবার লাভের ওই ধারণায় চলে যেয়ে সেখানে যে ট্রেড করা শুরু করবেন এবং রিয়েল ট্রেডও করা শুরু করবেন, আপনি আমার কমান্ডে তখন আর থাকতে চাইবেন না। এই জন্য যারা পুরানা তারা খুব মানে সবাই যে সাকসেস হবেন না এমন বলছি না, কিন্তু পুরানোদেরকে আমার কাছে আসার আগে আপনি আপনার এই যে আমি সফলতার অনেক হিস্টোরি দিয়েছি, অতীতও দিয়েছি, গত 2 বছর আগের ভিডিও আছে, 3 বছর আগের আছে, প্রায় 4 বছর আগের, এই ভিডিওগুলোর মধ্যে থেকে কোথাও না কোথাও আপনি আপনার বিবেকের খোরাক পেতে পারেন, আপনি দেখে নিন এখানে আসার আগে। তো পুরানোদের উদ্দেশ্যে এই কথাটাই বলছি যে আপনি শেখার আগে, শিখতে আসার আগে আপনি এই চিন্তাটা করবেন এবং এইভাবে মিলে দেখবেন হিস্টোরিগুলা কোন জায়গাতে কোন ট্রেডটা করেছি, ওটা যদি আপনার সাথে মিলে যায় পরবর্তীতে ওইভাবে প্র্যাকটিস করে আপনি আগাইতে পারেন। কারণ এখানে টানা 3 সপ্তাহ প্রতিদিনই ট্রেড হয়েছে, অথচ কোনো এন্ট্রি এখানে লস, একটা এন্ট্রিও লসে ক্লোজ হয়নি। আমার চিন্তা আছে পরবর্তীতে যে কোনো একটা অ্যাকাউন্টে 2 ডবল, 3 ডবল, 4 ডবল, 5 ডবল হয়েছে, প্রথমে ডাবল, একটা অ্যাকাউন্টে ডাবল হবে, দ্বিগুণ হবে, $1000 $2000 হবে, একটা এন্ট্রিও লস থাকবে না, অল আর প্লাস। ওকে, সব প্লাস থাকবে। এটার একটা আমি একটা হিস্টোরি তৈরি করে নিচ্ছি। আরেকটা হচ্ছে যে এখানে যে ন্যূনতম $1 লস, ন্যূনতম $1 নিচে মানে 10 সেন্টও নয়, 10 সেন্ট, 20 সেন্ট বা 99 সেন্ট নয়, 0.99 সেন্ট, $1 নিচে কোনো লস নাই, $1 নিচে কোনো প্রফিট নয়, সমস্ত প্রফিটগুলো $1 উপরে। এইভাবে আমি স্টেটমেন্ট তৈরি করতে চাই, এন্ট্রি নিমো, শুট করবে, হিট করবে, দ্যাটস ইট। ওকে, তাহলে আসার আগে আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা আমাদের পুরনোদের উদ্দেশ্যে, প্লাস আমরা আমাদের আরো কিছু টিপস আছে সেগুলো দিচ্ছি। পুরনোদের উদ্দেশ্যে যে কথাটা আমি এখন বলে দিচ্ছি, আপনারা সেই কথাটা সেভাবে মানেন, প্র্যাকটিস করেন, দেখেন, তারপরে আপনারা আসেন শেখার জন্য। আর যদি মনে করেন যে না আমার টিপস টেকনিক আপনার উপকার হবে, তাহলে আপনি জামানত দিয়ে নির্দিষ্ট সিস্টেমে আপনি চলে আসেন। নতুনদের উদ্দেশ্যে বলছি যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ফরেক্স রিস্কি বিজনেস, এটা আপনি হয়তো জানেন না, এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো জেনে নেন। এখানে শিখতে আসার আগে আপনি চিন্তা করবেন যে আপনি দক্ষ কোনো ইনস্ট্রাক্টরের তত্ত্বাবধানে আপনি এখানে শিখতে আসছেন, কারণ এটা যদি এত ইজি হতো তাহলে সবাই ফরেক্স করে সাকসেস হতো, এবং বিশ্বের বড় বড় যারা ধনী 1 থেকে 10 নম্বর বা 100 নম্বর সিরিয়ালে আছে, এর একজনও ফরেক্স ট্রেডার নাই। শেয়ার মার্কেটে আছে, কিন্তু ফরেক্স ট্রেডার ট্রেডিং করে বা ক্রিপ্টোকারেন্সি করেই একমাত্র উনি বিশ্বের বড় ধনী হয়েছে এরকম নাই।
তো যেহেতু এরকমের কোনো কিছু নাই, সেহেতু এখানে লাভও আছে, লসও আছে। আপনি যদি এভারেজে কিছু প্রফিট করতে চান, আজকের ভিডিও তো আমি সেখানে দেখালাম শুধু প্রফিট না, এখানে শুধু প্রফিট হবে না, এখানে লাভও হবে, লসও হবে। এভারেজে গিয়ে আপনি প্রফিট করবেন, সেই টিপসটা আপনি প্রথম আমার কাছে শিখবেন। এরপরে এই জায়গায় আমি যে সিস্টেমটা বলতেছি এখন, এরপরে শিখবেন। এটা অনেক উন্নত লেভেল, ধরিয়ে এই লেভেল দেওয়া যাবে না কাউকে। তো বন্ধুরা, নতুনদের উদ্দেশ্যে বলে আর কিছু টিপস দিচ্ছি আমি, যে কিভাবে আপনি এগুলো অ্যাচিভ করতে পারবেন। দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। আপনি পেটের চিন্তা করবেন, সংসারের চিন্তা করবেন, এই চিন্তা করে এই ফরেক্সে আপনি ঠান্ডা মাথায় কোনো ট্রেড করতে পারবেন না। দিনের প্রথমে যেই সিস্টেমের, আমি আজকের সিস্টেমের উপরে এই টিপসগুলো দিচ্ছি। যেমন হতে পারে আপনি একাধারে ফার্স্ট দিন ট্রেড করছেন, লাভ করছেন, দ্বিতীয় দিন করছেন, লাভ করছেন, তৃতীয় দিন লাভ করছেন, কিন্তু হঠাৎ করে একটা ফ্যামিলিগত বা অন্য কোনো একটা কাজের চাপ আপনার মাথায় কাজ করতেছিল। ডে টাইমে ট্রেড করে, হতে পারে আপনি সকালবেলা আপনি অস্ট্রেলিয়ার যে সিডনি সেশন বা জাপানি সেশন বা এরপরে আছে লন্ডন সেশন অথবা ইউএস সেশন, আপনি হয়তো প্রতিদিন এই সেশনে ট্রেড করতেন, জাপানি সেশনে অথবা লন্ডন সেশনে অথবা আমেরিকান সেশনে। তো এই আপনি এটা থেকে সরে গিয়ে আপনি দেখা যাচ্ছে হঠাৎ করে একদিন এই সেশনে আপনি ট্রেড করা শুরু করছেন। এই সেশনে কিন্তু স্প্রেড বেশি থাকে। যারা শিখতে আসবেন, নতুন হোক আর পুরানো হোক, তারা অনেকে জানেন, অনেকে জানেন না, সেটা জানবেন পরে। তবে এই সিস্টেমে ঢুকে দেখা গেছে আপনি আপনার এত সুন্দর একটা স্টেটমেন্ট আপনি নষ্ট করে ফেলছেন। তো যাই হোক, টেনশনের সাথে যুক্ত যেটা, সেটা হচ্ছে যে আপনি আপনার আগের জিনিসগুলো আপনি সব ভুলে আপনি হঠাৎ করে অন্য সিস্টেমে, অন্য একটা টাইমে আপনি হঠাৎ করে ট্রেডে ঢুকে গেছেন। এখানে যেহেতু 5 days 25 hours ট্রেডের সুযোগ আছে, আপনি হুট করে ট্রেডে ঢুকে গেছেন। অতএব ওই সমস্ত দুশ্চিন্তা মুক্ত আপনি জীবনযাপন করতে হবে, দুশ্চিন্তাহীন থাকতে হবে, প্রেশার ফ্রি থাকতে হবে। কোনো চাপে থেকে আপনি এই ট্রেডিং সিস্টেম আয়ত্তে আনতে পারবেন না। 2, উন্নত পরিবেশ। আচ্ছা, উন্নত পরিবেশ মানে এটা নয় যে আপনার এসি রুম থাকতে হবে এবং প্লেট বাড়িতে থাকতে হবে, এটা নয়। উন্নত পরিবেশ বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যেখানে বসে আপনি ট্রেড করবেন, যেখানেই বসে, সেই পরিবেশটা যেন চারদিকে কোলাহল ফ্রি যেন হয়। কেউ যেন ডিস্টার্ব করা, অ্যানালাইসিস করতে বসে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা যদি আপনি ঠান্ডা মাথায়, হ্যাঁ, অনেকের সন্তান আছে, সন্তানরাও অনেকের সময় এসে যে কোনো কিছু আনফরচুনেটলি ডিস্টার্ব করতে পারে আপনাকে। তো এই টাইমটাতে আপনি অন্তত প্রেশার ফ্রি হয়ে এই পরিবেশটা আনতে হবে। তবে এই পরিবেশের সাথে জড়িত আপনার নেট কানেকশন ভালো আছে কিনা একটু লিখে দিলে আপনার জন্য এগুলো ভালো হবে। অনেকে হুট করে এটা করতে চাইবেন আপনি। সবার জন্য মনে রাখবেন, সবাই কিন্তু দৌড়ে ফার্স্ট হয় না, সবাই অঙ্ক দৌড়ে ফার্স্ট হয় না, সবাই সুই সুতা খেলায় ফার্স্ট হয় না। সব কিছুর পিছনে একটা দক্ষতা লাগে। তো আজকের এই স্পেশালিটির উপরে আমি এই ইয়েগুলো দিচ্ছি, সেটা হচ্ছে আপনার নেট ভালো থাকতে হবে। আপনার নেট কানেকশন ভালো থাকতে হবে, আপনার ডিভাইসটা ভালো থাকতে হবে। আপনার ডিভাইসটা ভালো থাকতে হবে, সেটা স্মার্টফোন হোক, সেটা কম্পিউটার হোক। ওই যে বললাম চারপাশ থেকে যে প্রেশার ফ্রি, সেটা থাকতে হবে। ইলেকট্রিসিটির সাথে অনেক কিছুই সম্পর্ক আছে। তা আপনার ইলেকট্রিসিটিটা ভালো থাকতে হবে। আপনি যদি পাওয়ারে না পান, হঠাৎ করে আপনি এন্ট্রি নিলেন, এন্ট্রিটা প্রফিট, আমার এখানে একদিন পরেও প্রফিটে ক্লোজ হওয়া এন্ট্রি আছে। এখন আপনি যদি প্রেশারে থাকেন যে আমার তো কারেন্টে চলে গেল, এখন কি করব আমি, তো তখন আপনি তাড়াতাড়ি করে এটা লসে ক্লোজ করে দেবেন না, সেটা হবে না। তো যাই হোক, এই ধরনের আশা করি বুঝতে পারছেন যে এই পরিবেশটাকে একটু উন্নত রাখতে হবে। আপনার সব দিক আপনার ঠিক থাকতে হবে, পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, নলেজ থাকতে হবে, কোথায় এন্ট্রি নিতে হবে,
কোথায় এন্ট্রি ক্লোজ করতে হবে, কোন জায়গাতে ঢুকতে হবে, এন্ড বিশেষ করে এন্ট্রি লেভেলটা খুবই ইম্পর্টেন্ট। পর্যাপ্ত আপনাকে নলেজ নিতে হবে, অথবা পর্যাপ্ত নলেজ কারো কাছ থেকে আপনাকে নিতে হবে, অথবা নিজে পর্যাপ্ত নিজে অ্যানালাইসিস করতে হবে, মার্কেট ওয়াচ করতে হবে, মার্কেটটা কোন জায়গাতে আসা যাওয়া করে অ্যানালাইসিসের সাথে আপনাকে নিজেকে খাপ খাওয়াতে হবে। সেটা যেই টাইমই হোক না কেন, এমন না যে আপনি সারাদিন মার্কেটে পড়ে থাকবেন, না, আপনি যেই টাইমে আপনি মার্কেটে থাকবেন সেই টাইমটাতেই আপনি প্রতিদিন দেখবেন যে মার্কেটের এই মুহূর্তে কোন মার্কেটটা কোন জায়গাতে আছে, এখান থেকে মার্কেট উপরে গেছে না নিচে আসছে, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল থেকে শুরু করে দিয়ে ট্রেন্ড লাইন থেকে শুরু করে যে কোনো প্রাইস অ্যাকশন। এরপরে আসেন দক্ষ পড় খাওয়া প্রশিক্ষকের তত্ত্বাবধান লাগবে। বহুবার এই কথা বলেছি, দক্ষ টিচার লাগবে, পড় খাওয়া লাগবে। 1-2 বছর মার্কেটে আছে, এরা এই মার্কেটের সুদূর প্রসারী প্রফিট এরা দেখাতে পারবে না। 3 বছর না, 4-5 বছর লাগবে কন্টিনিউয়াসলি ভালো দক্ষতার সাথে প্রফিট করার জন্য। তো 4-5 বছর 6 বছর যারা দেখেন যদি কন্টিনিউয়াসলি তারা প্রফিট করছে, টিচিং দিতে পারছে ঠিক মতো, আপনি তাদের কাছে যাবেন শেখার জন্য। একটা ভিডিও দেখে অথবা ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেই হুট করে তার সাথে হয়ে সম্পর্ক হয়ে তার কথা মতো চলে যাবে না। সোশ্যাল মিডিয়া মানেই সবাই দক্ষ নয়। কয়েকদিন আগে এক ভদ্রলোক, উনি কি একটা ব্রোকারের নাম দিয়েছেন, সেখানে ডিপোজিট করছে, 1 মাস হয়েছে উইথড্রল দিচ্ছে, এখন পর্যন্ত তার উইথড্রলটা কার্যকরী হয়নি। এখন আপনি ডিপোজিট করেছেন যার মাধ্যমে সেও আপনার যোগাযোগ রাখে না, যে ব্রোকার সে ব্রোকার সাথে চ্যাটিংও কথা বলা যায় না, তো আপনি সবকিছু মিলে আপনি সেখানে ঠকে গেলেন। আপনার ফরেক্সের ভবিষ্যৎ কি? অন্ধকার। তো এগুলোতে পড়বেন না। এই জন্য দক্ষ পড় খাওয়া মানুষের তত্ত্বাবধানে থাকা ছাড়া আপনি ফরেক্সে, আমি মনে করি যে ফরেক্সে আগানো আপনার ঠিক হবে না। পণ্ডিত হওয়ার আগে পণ্ডিত হওয়ার ভাব দেখানো যাবে না। এটা নতুন পুরনো সবার উদ্দেশ্যে বলছি। কিভাবে আপনি দক্ষ হবেন? আপনি ডেমো প্র্যাকটিস করলেন, ধরে নেন আমার তত্ত্বাবধানে, আপনি রিয়েলে আসলেন, রিয়াল করছেন, আপনি শুরু করলেন, আগালেন সামনের দিকে, আবার আপনি এভাবে পড়ে গেলেন, কোনো সমস্যা নাই। পড়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, শুরু করা। তো এখানে হয়তো দেখা গেছে এই যে পড়ে যাওয়ার কারণটা আমি আপনাকে ব্যাখ্যা করেছি, বলছি যে এই পড়ে যাওয়ার কারণটা কি, কারণগুলো বলে দেই। তো পরবর্তীতে যখন আপনি সামনে আগালেন, আবার একটু পিছনে এসে যখন দেখলেন যে আপনি এখানে একটু পড়ে গেছেন, তখন আপনি আপনার আইডি পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে ফেললেন, অথচ আপনাকে গত 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত আপনি কোনো না কোনোভাবে হয়তো গ্যাপ দিয়েছেন, আবার আসছেন, আপনি পাসওয়ার্ড নেন। তো আপনার এখানে তো আমি ট্রেড নেই না, আপনি চেঞ্জ করছেন কেন? এই জন্য যে আপনি ভুল ট্রেড করেছেন। তো আপনি যখন পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছেন, এতে করে বোঝাচ্ছে যে আপনি আমার সহযোগিতা আপনি কিভাবে নেবেন, কারণ আপনার এটা তো আমাকে দেখাইতে হবে, আপনার হিস্টোরি। এই যে আমার হিস্টোরি আমি আপনাদেরকে দেখাইতে পারি। আপনি ভালো ট্রেডার হলে টুডেন্ট টুমোরো আমার সব হিস্টোরি দেখবেন, কিন্তু আমাকে সে জায়গাতে যাইতে দিচ্ছেন না কেন? আপনি তো বাধা দিচ্ছেন। এরপরে পণ্ডিত হওয়ার আগে পৃথিবীর সব জায়গাতে পণ্ডিতি দেখাইয়া হয়তো পণ্ডিতি টিকে থাকে, ফরেক্সে পণ্ডিতি দেখাইয়া পণ্ডিতি টিকে থাকে না। কারণ এখানে পণ্ডিত হওয়ার আগে পণ্ডিতি যদি দেখান, তাইলে এখানে পড়ে যেতে হয়, লস করতে হয়। বহু পণ্ডিতের সাথে আমার এই জীবনে দেখা হয়েছে, ফরেক্সের পণ্ডিত, তারা অনেক ভাব দেখায়, অনেক কিছু করে, অনেক ডেমোস্ট্রি দেখান না আপনারা যারা আছেন। আমি যারা এইভাবে কন্টিনিউ 3 মাস প্রতিদিন ট্রেড থাকবে, কন্টিনিউ প্রফিট দেখাবেন, আপনার ডিপোজিটের অভাব, আসেন। আপনি তো বাড়াইতেই পারতেছেন না আপনার অ্যাকাউন্ট, ডেমোও বাড়াইতে পারতেছেন না, রিয়েল বাড়ানো তো দূরের কথা। তো আপনি কিভাবে আপনি ডিপোজিট ফান্ড ম্যানেজ করবেন অন্যের?
একটা প্রস্তাব দিচ্ছি, কেউ যদি আমাদের এই ট্রেড, হ্যাঁ সমস্যা নেই, আপনি ডেমো অ্যাকাউন্ট দেন, ফান্ড ম্যানেজ করাতে চান, তাহলে আপনি ডেমো অ্যাকাউন্ট ওপেন করে আপনার আইডি পাসওয়ার্ডটা আপনি আমাদেরকে দিতে পারেন আমাকে, সেখানে ট্রেড চলবে, এক সপ্তাহ আপনি ট্রেড দেখবেন, তারপর আপনার এখানে ফান্ড ম্যানেজিং হবে। এরপর আপনি চিন্তা করতে পারেন আপনি আমাদেরকে দিয়ে আপনি ফান্ড ম্যানেজিং করাবেন কিনা, সেটা আপনি করতে পারেন। ওয়ানলি ডেমো অ্যাকাউন্ট দেবেন, সেটা আপনি কথা বলবেন, সেটা এই টার্মস এন্ড কন্ডিশন সেগুলো সব পরে, আগে দেখেন দক্ষতা আপনি পাচ্ছেন কিনা, রেগুলার ট্রেড হচ্ছে কিনা, এগুলাতে সবই ম্যানুয়াল ট্রেড হবে, এখানে কোনো রোবোটিক কোনো ট্রেড নয়। কথা আর বাড়াচ্ছি না, ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। বন্ধুরা আবার একটু রিভিউ করছি কথাগুলো, যে আপনি যদি পুরোনোদের উদ্দেশ্যে বলছি যে আপনি আমার হিস্টোরি দেখে আমার কাছে আগেই শিখতে আসবেন না, আপনি একটু কষ্ট করে এই সমস্ত লেভেলগুলো দেখে সেগুলোর উপরে আপনি নিজে নিজে ট্রাই করুন। নতুনদের উদ্দেশ্যে বলছি যে আপনি শিখতে আসার আগে ফরেক্স রিস্কি বিজনেস এটা জেনে তারপরে আসুন। আর যে টিপসগুলো দিছি, যদি আমার এই সিস্টেমটা যদি আপনি রপ্ত করতে হয়, আপনার দুশ্চিন্তামুক্ত জীবন হতে হবে, উন্নত পরিবেশ থাকতে হবে, পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, দক্ষ এবং পড়খোয়া প্রশিক্ষকের তত্ত্বাবধান লাগবে, আপনার ভালো শিক্ষকের অধীনে থাকতে হবে, এবং নিজে নিজে সব জানতার ভাব দেখানো যাবে না। এই বিষয়গুলো মাথা রাখবেন, কারণ শিখতে হবে। দুনিয়ার সব কিছুই দক্ষতার সাথে নির্ভরশীল, দক্ষতার উপর নির্ভরশীল। কোনো কিছুই আপনার শর্টকাট কোনো ওয়ে নেই। শর্টকাট একটাই আছে, তাড়াতাড়ি করে বড় লোক হওয়া। হয়তো লটারিতে 1 কোটি টাকা পাইছেন, সেটা বড় লোক হওয়ার মাধ্যম আছে। চুরি ডাকাতি করে বড় লোক হওয়া যায়, কিন্তু দক্ষতা দিয়ে কখনো তাড়াতাড়ি বড় লোক হওয়া যায় না। বন্ধুরা হাতে কলমে ফরেক্স শিখুন, কমপ্লিট এক্সপার্ট হয়ে আজীবন আয় করুন। আমাদের ক্লাস চলবে, যেটা বেলা 2টা থেকে 4:30, রাত 8টা থেকে 10:30 ক্লাস নেওয়া হয় অনলাইনে। ডেইলি ক্লাস টাইম ওয়ানলি আপনার 30 মিনিটই এনাফ। আপনি 30 মিনিট সময় দেন, যথেষ্ট। 1 মাস পরেই 1 মাস ক্লাস করলে অনেককে আমি রিয়েলে দিয়ে দেওয়ার মতো উপযুক্ত হয়ে যায় ইনশাল্লাহ। সেটা 5,000 টাকা জামানত রাখতে হবে, এবং সেটাই আমি ডিপোজিট করে দিই। এবং এই জামানত 5,000 সুযোগ আর মাত্র 6 দিন আছে, এরপরে আমাদের জামানতটা 10,000 হয়ে যাবে। যেই সুবিধা পাবেন, ফান্ড সংগ্রহ স্বাবলম্বী করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করানো হবে। আপনি অন্যের ফান্ড ম্যানেজ করবেন, সমস্যা নাই। আপনার টাকা নাই, সমস্যা নেই, কারণ আপনি ব্যবসা করতে আসছেন, টাকা নাই বিধে তো আপনি আসছেন ব্যবসা শিখতে। তো সেটা নিয়ে আপনার চিন্তা নেই, কিন্তু আপনাকে ভালোভাবে শিখতে হবে। হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, এখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, স্কাইপ আছে, এগুলাতে যোগাযোগ করতে পারেন। ফোনে যদি না পান তাহলে অল্টারনেটিভ এগুলোতে আপনি কন্ট্যাক্ট করেন। বিগিনার টু ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স, অ্যাডভান্স টু পিএইচডি, সমস্ত দক্ষতাগুলো আপনার আস্তে আস্তে নিয়ে নেন। আপনি সফল এখানে হলে আপনার জন্য সারা পৃথিবী আপনার দিকে চেয়ে আছে। বন্ধুরা উদ্দেশ্য সিগন্যাল নির্ভর ফরেক্স ট্রেডার বা ফরগাছা দাসত্ব থেকে বাকি জীবনের জন্য মুক্তি। সুখবর যেটা, সেটা বলছে যে 50% মাত্র জামানত রাখতে হবে, যদি আপনি সিকিউরিটি মানে রাখতে হবে, যদি আপনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ জানা থাকে সেটা বলবেন। এবং সেটা এবং জানুয়ারি থেকে সেটা বলে আছে, জানুয়ারি থেকে জামানত আমাদের 10,000 টাকা হয়ে যায়। বন্ধুরা এর আগেই যারা শিখতে চান তারা অলরেডি রেজিস্ট্রেশন করেন অথবা অ্যাডমিশন নিয়ে নেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।